السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. وسأل أسامة بن زيد رضي الله تعالى عنهما النبي صلى الله عليه وسلم: ما أراك تصوم شهرا من الشهور ما تصوم في شعبان؟ قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وذلك شهر ترفع الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা মেরাজ উপলক্ষে আলোচনা করছিলাম এবং সেই ধারাবাহিকতায় মেরাজের শিক্ষা বা মেরাজের ঘটনা থেকে আমাদের নেওয়ার মতো কি বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তো এরই মধ্যে আবার আমাদের সামনে নতুন আরেক মাস, রমজান মাসের আগের মাস শাবান মাস আমাদের মধ্যে চলে আসছে। তো মেরাজের যে শিক্ষা, সেই শিক্ষা বিষয়ে আমরা খুব ছোট্ট করে অবশিষ্ট কথাগুলি শেষ করে শাবান মাস বিষয়ে দুই চারটা কথা বলার চেষ্টা করব। মেরাজের শিক্ষা কি এই বিষয়ে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যাপারটা হাদিসের মধ্যে যেটা স্থান পেয়েছিল সেটা আমরা আপনাদের সামনে উল্লেখ করেছি, যেখানে তিনটা শিক্ষার কথা আমরা আলোচনা করেছিলাম। একটা তো ছিল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে নামাজ দান করা হয়েছে। 50 থেকে শুরু করে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এরপরে আমরা সূরা বাকারার শেষাংশ, শেষ 2 আয়াত, এইটার গুরুত্ব, এই মেরাজের রজনীতে এই ব্যাপারে তাকিদ প্রদান করা হয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলেছি।
এবং কোরআনে কারিমের বিভিন্ন অংশ মুখস্থ করার গুরুত্ব, বিশেষ করে এই জায়গাটা মুখস্থ করা, এটার প্রয়োজনীয়তা আমরা তাদের সামনে আলোচনা করেছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যারা ঈমান আনবে, ছোটখাটো অন্যান্য সাধারণ অপরাধী হইলেও আল্লাহ তাআলার সাথে কাউকে যদি শরীক না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লোকদেরকে জান্নাত দান করবেন। মর্মে যে সুসংবাদ দেওয়া হয়েছে সেটাও এই মেরাজের রজনীতেই দেওয়া হয়েছে। তো এই তো ছিল বড় বড় শিক্ষাগুলো, যেগুলো আমরা একসাথেই আলাপ করেছি। এছাড়াও মেরাজের ঘটনাটিকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু জিনিস ধারণ করার আছে। এর মধ্যে মেরাজের যেই বর্ণনা ভঙ্গিটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে বিবরণটা দিচ্ছেন, সেই বিবরণটা থেকে আমরা দুই তিনটা জিনিস দেখতে পাই। সেই বিবরণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা এবং মেরাজ একই সাথে ঘটা দুইটা ঘটনার বিবরণ শুরু করছেন। কোরআনে কারিমে ইসরার ঘটনাটা একদম স্পষ্টভাবেই কোরআনে স্থান পেয়েছে, আর মেরাজের ঘটনাটা সুনিশ্চিতভাবেই অসংখ্য হাদিসে, নির্ভরযোগ্য গ্রহণযোগ্য হাদিসগুলোতে বহুলাংশে স্থান তো পেয়েছে। কোরআনে কারিমেও এটা আছে কিনা সেটা নিয়েও অনেকে বলেন যে কোরআনেও এটা আছে। সূরা নাজমের মধ্যে বেশ কিছু ইঙ্গিত বাহক আয়াত আছে, যেগুলোকে অনেকেই মেরাজের ঘটনার সাথে গিয়ে যুক্ত করেন। তো ইসরার যে ঘটনাটা শুরু হয়েছে, ইসরা মানে হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপে বাইতুল মুকাদ্দাসে বেশ কিছু আনুষ্ঠানিকতা সেরে অনেক নবীদের ইমামতি করতেন, আরো বেশ কিছু কার্যকলাপ সেখানে হয়েছে। এরপরে সেখান থেকে ঊর্ধ্ব জগতে ওনাকে উঠায় নেওয়া হয়েছে। তো ওইটা হলো দ্বিতীয় স্টেপ। ওই দ্বিতীয় স্টেপটা ওইটাই হলো মূলত মেরাজ, বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব গমনে। আর কোরআনে কারিমের সূরা ইসরার মধ্যে যেটা আছে সেটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই জমিনের যে সফরটা, সেটা একসাথেই হয়েছিল। তো যেটা ইসরার যে ঘটনাটা, সেটা মেনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বর্ণনা ভঙ্গি দিয়েছেন, সেখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই সত্তা পবিত্র, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম, আমরা যে মক্কার যে মসজিদ, সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পাশে বা যার সব দিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত পরিবেশিত করে রেখেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফরটা শুরু করাইছিলেন যেন আল্লাহ তাআলা ওনার বিভিন্ন নিদর্শন সমূহ আল্লাহ তাআলা তার এই বান্দাকে দেখাইতে পারেন এই লক্ষ্যে। তো এখানে এই আয়াতের শুরু থেকেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ, আল্লাহ তাআলার জিকির ইত্যাদিতে লিপ্ত থাকার একটা শিক্ষা আমরা দেখতে পাই। তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন। তাসবিহ মানে সুবহানাল্লাহ, এটা বলা। এই সুবহানাল্লাহ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যায় না এমন অনেক কিছুকে অনেক দল আল্লাহর সাথে জুড়ে দেয়। কেউ আল্লাহ তাআলাকে বিভিন্ন কার্যকলাপের ব্যাপারে অক্ষমতা প্রকাশ করতে চায় যে আল্লাহ এটা করতে পারবেন না। কেউ আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা করেন না এমন কিছু লাগাইয়া দেয় যে আল্লাহর এটা আছে, যেমন আল্লাহ তাআলার এই শরীর আছে, অঙ্গ আছে, কেউ বলে বউ বাচ্চা এগুলি আছে। তো যেগুলো নাই এগুলো অনেকে যুক্ত করে দেয়, আর যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারেন এগুলোকে যুক্ত করতে চায় না। এমন যাবতীয় বিষয় যেগুলো আল্লাহ তাআলার শানের সাথে মানানসই না, এমন সব জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ঊর্ধ্বে রাখা হয়, মুক্ত রাখা হয়, এই মুক্ত রাখাটাই আমরা মূলত এই সুবহানাল্লাহ বা এই তাসবিহ পাঠের মাধ্যমে আমরা ব্যক্ত করে থাকি। যে আমরা এই যারা যেই ধরনের বাড়াবাড়ি করে বা ছাড়াছাড়ি করে আল্লাহ তাআলার সাথে যায় না এমন জিনিস লাগায় দেয়, আমরা এদের দলে নাই, এই কথাটাই আমরা সুবহানাল্লাহ দিয়ে বুঝাই।
অথবা আল্লাহ তাআলার নাই, যেমন আল্লাহ তাআলার সন্তান নাই, আল্লাহ তাআলার স্ত্রী নাই, ওগুলোকেও আল্লাহ তাআলার স্ত্রী বানায় মানুষজন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার সন্তান বানায় অনেকে। তো ওগুলোর এই দলেও আমরা নাই। এই যে আমরা এই দলে নাই, এই কথাটা ব্যক্তই আমরা করি সুবহানাল্লাহ এটা বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে আল্লাহ তাআলার কে বিভিন্ন অশালীন বেমানান বিষয় থেকে মুক্ত করা, এই তাসবিহ পাঠ করার এই শিক্ষাটা এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। পাশাপাশি আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করা, আল্লাহ তাআলার এই বন্দিগি করার মাধ্যমে আল্লাহ তাআলার যে বান্দা হওয়া, এটার গুরুত্ব এখানে দেওয়া হয়েছে। যে অনেক বড় বড় পদ এগুলির দরকার নাই, সবচেয়ে বড় পদ এইটাই যে আল্লাহর গোলাম হওয়া। যেমন আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখানে, এরপরে আবার যেই জায়গার মধ্যে এখানে তো ইসরার ঘটনা, যেই জায়গায় মেরাজের ঘটনা আছে সেখানেও আল্লাহ তাআলা মুফাসসিরিনদের মতে মেরাজের যে ইঙ্গিত বাক্য কোরআনের আয়াত, সেখানেও এই বান্দা বন্দেগীর কথাই আল্লাহ তাআলা বলছেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, ওখানেও এই আব শব্দ। তো আল্লাহ তাআলার বন্দেগীতে মানুষজন নিজেদেরকে নিমজ্জিত করা, এই আরেকটা শিক্ষা এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন। পাশাপাশি মেরাজের ঘটনা থেকে আমরা আরেকটা যে বিষয়ে শিক্ষা পাই সেটা হলো অতি বিজ্ঞানী না সাজা। কোরআনে কারীম এবং কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেনই যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে ঈমান আনবা, সেটা গায়েবের ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্য, এরা একদম 100% চাক্ষুষ দেখে নিশ্চিত হয়ে, অথবা সরাসরি চোখের মাধ্যমে নিশ্চিত না হলেও মেধায় কুলায় এত গবেষণা না কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছু প্রমাণিত হইলে এটাকে নিরঙ্কুশ মেনে নেওয়া, এই জিনিসটার শিক্ষা মেরাজ থেকে আমরা পাই। মেরাজের ঘটনা এটা কোনো এক সময় যদি খুব বেশি বিজ্ঞান অগ্রসর হয়, বিজ্ঞানে যদি এটা ক্যাপচার করতে পারে করলো, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই পর্যন্ত বিজ্ঞান এটা ক্যাপচার করতে পারে না। মেরাজের এই ঘটনা এত স্বল্প সময়ে এত কিছু ভ্রমণ, এই জন্য এই একটা চমৎকার কথা আছে যে ইসলাম বা শরীয়ত এটা সায়েন্স এর বিরোধী না, সায়েন্টিস্ট হওয়ার বিরোধী। সায়েন্স মানে বিজ্ঞানকে অস্বীকার করে না, বিজ্ঞানীকে স্বীকৃতি দেয় না ইসলাম। বিজ্ঞানী শাস্ত্রে যাবেন না, বিজ্ঞানী সায়েন্স মানে তো বিজ্ঞান, আর সায়েন্টিস্ট মানে হইল বিজ্ঞান যেই সবকিছু বানায় নিছে, যে এইটাই হলো মূল অস্ত্র, এইটা যেটারে স্বীকৃতি দিব আমিও এটাতে স্বীকৃতি দিব, বিজ্ঞান যারে স্বীকৃতি দিব না আমিও তারে স্বীকৃতি দিব না, এই হলো সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট হওয়া যাবে না ইসলামে। সায়েন্স স্বীকার করে, কিন্তু সায়েন্সগিরি শুরু করা যাবে না, সায়েন্সকেই সবকিছু বানায় নেওয়া, এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক। কারণ শরীয়ত যেহেতু শরীয়তে মুআজিজার স্থান আছে, বিভিন্ন মুআজিজা নবীদের থেকে প্রকাশিত হয়েছে, মুআজিজা প্রকাশিত হওয়ার অর্থই হলো যে এটা যদি বিজ্ঞানেই ধরতো একটা জিনিস, তাহলে এটার নাম মুআজিজাই হতো না। এটার নাম মুআজিজা, এর মানে এটারে বিজ্ঞানে ক্যাপচার করতে পারবে না। তো মুআজিজা তো আপনাকে মানতে হবে, মুআজিজা নবীদের থেকে প্রকাশিত হয়েছে, এটার ঈমান আনতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে। এটার স্বীকৃতি দিতে গেলে বিজ্ঞানের পুরোপুরি স্বীকৃতি আপনি দিয়ে পারবেন না। এই জন্য আকলে ধরুক আর না ধরুক, শরীয়তের যে কোনো বক্তব্য মানুষজন খুব মেধা খাটায় যে এটা শরীয়তের, এইটা কি আমাদের সমাজের সাথে খাপ খায় কিনা, যৌক্তিক কিনা, মানা যাবে কিনা, নাকি শরীয়ত মানে না এই কারণে আমরা বইলেই বোঝা না, এখন আর এই জমানায় শরিয়া আইন কায়েম করা যাবে না, এই ধরনের অস্বীকারই না। এই ধরনের শরীয়ত সবসময় কারো অপারগতা থাকলে অপারগতা প্রকাশ করা যায়, কিন্তু এটাকে বুক ভরে রদ করে দেওয়া যে কেউ আমরা শরীয়ত মানি না, আবার আমরা শরীয়ত আনবো না, এই ধরনের বক্তব্য না। শরীয়তের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে। শরীয়ত যদি কোনো জায়গায় মনে হয় যে আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত আমরা মিটিং করার অবস্থায় নাই, তাহলে নিজেদের অপারগতা প্রকাশ করা, তো নিজেদের অপারগতা বিভিন্ন জায়গায় প্রকাশ করা যায়, কিন্তু শরীয়ত যেটা বলে সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। শরীয়তের প্রতি শ্রদ্ধাশীল, এমনকি যেখানে আকলে না ধরলে পর্যন্ত শরীয়তকেই প্রাধান্য দিতে হবে। মেধায় খোলাক আর না খোলাক, শরীয়ত সবার আগে। শরীয়তকে মেধা দিয়ে বিচার করা যাবে না, বিজ্ঞান দিয়ে শরীয়তকে বিচার করা যাবে না। এই
মেরাজের এই বড় একটা শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে অনেকেই মেধা কাটাইতেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাস্যরসে ভরে গিয়ে উপস্থাপন করছিল মক্কার মুশরিকরা যে তোমার নবী, তুমি যারা স্বীকৃতি দাও সেই মোহাম্মদ কি বলে শোনো, এই মুহূর্তের মধ্যে নাকি এত কিছু বেরোতে যাবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ওটা কি উনি বলছেন কিনা বলো। বলছে হ্যাঁ উনি বলছেন। বলছে আচ্ছা, যদি উনি বলে থাকেন তাহলে আমি এটা স্বীকৃতি দিলাম, এবার এটা ধরুক, বেদায় ধরুক আর না ধরুক। তো এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে সিদ্দিক, সত্যায়নকারী, সত্যবাদী, এই উপাধিটা যুক্ত করা হয়েছে বলে বিভিন্ন রিওয়ায়াতে আছে। তো এই হলো আরেকটা কথা যে শরীয়তকে সবার আগে রাখা, নিজের জ্ঞান, আকল ইত্যাদির ঊর্ধ্বে শরীয়তকে রাখা, এই শিক্ষাটা আমাদেরকে এই মেরাজ দিয়ে দেয়। আরেকটা জিনিস যেটা এই আয়াতের মধ্যেই আছে, যে আয়াতটা আমরা পাঠ করছি, এখানে দুইটা মসজিদের নাম আছে। স্বাভাবিকভাবে তিনটা মসজিদের আলাপ একসাথে করা হয়। তো দুইটা মসজিদের গুরুত্ব, এই মসজিদের গুরুত্বগুলো অনুধাবন করা, এই মসজিদের গুরুত্ব নিজেদের ভিতরে এগুলোর আজমত রাখা, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, যদি সামর্থ্যে কুলায় এগুলোর জিয়ারতের জন্য যাওয়া, এই বিষয়গুলো এই মেরাজের এই ঘটনা থেকে আমাদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণা আমরা পাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যে ওনাকে যে সফর করানো হয়েছে মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এরপরে মসজিদে আকসা কেন্দ্রিক বরকত, এখানে আল্লাহ তাআলা এই অঞ্চলটায় বরকত দান করছেন। সবচেয়ে বেশি বা প্রায় বেশিরভাগ নবীদেরকে এই জায়গায় আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এই জায়গার আশপাশে নবীদের বিচরণ ছিল সবচেয়ে বেশি। তো এই ধরনের বিভিন্ন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। এই বরকতের কথা উল্লেখ করেন, সে বরকতময় জায়গাগুলো, এগুলো দর্শন করা, এই জায়গাগুলোতে যাওয়া, এগুলি তো এমনি মানুষের আবেগের বিষয়, পাশাপাশি আবেগের পাশাপাশি এগুলো ফজিলতেরও বিষয়, সওয়াবেরও বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বর্ণনা আছে মসজিদে হারাম, মসজিদে আকসা, মসজিদে নববী, এগুলোতে নামাজ আদায় করার ফজিলত। মসজিদে হারামের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে সেই প্রতি রাকাত নামাজের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে আমরা প্রায় এখন এটাকে স্বাধীন করার জন্য আমরা আমাদের আবেগ প্রকাশ করে থাকি। খুব ভালো আবেগ, গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ এটা। এই মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে এই 1 রাকাতের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দান করেন। তো মসজিদে নববীর ব্যাপারেও 50,000-এর বক্তব্য আছে, অন্যান্য বক্তব্য আছে। এই হলো 3টা মসজিদ। এই 3টা মসজিদে গুরুত্ব অনুধাবন করা, এই 3টা মসজিদের প্রতি নিজেদের আবেগ জাহের করা, এবং এগুলোতে যাওয়ার সুযোগ থাকলে যাওয়াও। যেহেতু হজ, উমরা ইত্যাদিকে কেন্দ্র করে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে প্রচুর পরিমাণ লোক আমাদের যান, কিন্তু খুব দুর্ভাগ্যর কথা, দুঃখজনক, অবশ্য কিছু নিরাপত্তা ইত্যাদির কারণও আছে, বাকি আমাদের অলসতাও আছে। সব মিলাই দিলে মসজিদে আকসায়ও যে যাইতে হয়, যাওয়ার মতো একটা জিনিস, এইটা আমাদের ভিতরে তেমন কাজ করে না। তো এই জিনিসটা, এই চেতনাটাও ভিতরে ঢোকানো দরকার। এই 3টা মসজিদ, 3টা মসজিদের দিকে যাওয়া, আমরা যে আয়াত করলাম এখানে তো মসজিদে আকসার কথা একদম মেনশন করা যাবে। 2টার কথা আছে, এর মধ্যেই মসজিদে আকসার কথা সেটাও আছে। আর এগুলোর দিকে যাওয়া, এই মসজিদগুলোতে সফর করা, আর এগুলো ছাড়া অন্য কোনো মসজিদে সফর না করা, এই বিষয়গুলোকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদিল আকসা ওয়া মসজিদিল হারাম ওয়া মসজিদি হাযা। 3টা মসজিদ, এই 3টা মসজিদের দিকে তোমাদের সফর করার জন্য তোমাদের ব্রত হওয়া উচিত। 3টা মসজিদের দিকে যেতে তোমাদের মরিয়া থাকা উচিত, এবং অন্য কোনো মসজিদের দিকে, এই 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে যাওয়ার কোনো সুযোগও নাই। 2টা জিনিস এখানে একসাথে, একটা হলো এই 3টা মসজিদে যাওয়া, আর আরেকটা হলো কোনো, এটা আমাদের সেটা একটু পরে বলি। এই 3টা মসজিদে তোমাদের যাওয়ার জন্য তোমাদের মরিয়া হওয়া উচিত। একটা হলো মসজিদুল আকসা, আর একটা মসজিদে হারাম, আর একটা হলো আমার এই মসজিদ। আমার এই মসজিদ মানে মসজিদে নববী, মদিনার মসজিদ। তারপরে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে 3টা মসজিদে তো যাইতে হবে, পাশাপাশি
তিনটা মসজিদে যাওয়ার সাথে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো আরেকটা কথা বলার আগে ফজিলতের আলাপ শুরু হয়েছে, তো ফজিলতের আলাপটা আর একটু পূরণ করি। এমনিতে যারা সাধারণ নামাজ আদায় করলে তো এক রাকাত নামাজের এক রাকাত সওয়াব, তো ওইটা কোথাও 1000, কোথাও 50,000, কোথাও 1,00,000 এই ধরনের সওয়াব বাড়ে বিভিন্ন মসজিদ, তিনটা মসজিদে নামাজ আদায় করার ভিত্তিতে। বাকি কিছু সওয়াব বাড়ে আপনাদের নিজেদের মসজিদে নামাজ পড়লেও। নিজেদের যে মসজিদে জুমার নামাজ আদায় হয় সেই মসজিদে যদি এসে কেউ নামাজ আদায় করে তাহলে 25 বা 27, যেটা বক্তব্য আছে 25 বা 27 গুণ পর্যন্ত এক রাকাতে 25 রাকাত বা 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। তো এই জন্য নিজেরা ওই ঘরে নামাজ আদায় করার চেষ্টা না করে মসজিদে এসে নামাজ পড়া, এই জন্য আপনারা সচেতন থাকবেন। বেশি 1,50,000 সেগুলো তো অনেক বড় হিসাব, সেগুলোর জন্য আমরা চেষ্টা করব, ফিকির করবো এখানে কিভাবে যাওয়া যায়, সেই জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি মোটামুটি সওয়াব যেখানে বাড়ে সেই জায়গাটা, সেই সওয়াবটাও যেন আমাদের মিস না হয়, এই জন্য মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করা, এই জন্য আমরা চেষ্টা করব। আর সাথে সাথে যেই কথাটা বলতেছিলাম, তিনটা মসজিদে যাইতে হবে, তিনটা মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তিনটা মসজিদে যাওয়ার জন্য নিজেরা মরিয়া থাকবেন। আর এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না, এটা আরেকটা শিক্ষা। এখানে এই হাদিসের ভাষাটাই এরকম, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। যাওয়া যাবে না অর্থ হয় কি, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না, মানে কোনো সময় এই কোনো মসজিদকে টার্গেট করলে এই 3টা মসজিদ টার্গেট করতে হবে। অন্যথায় যেই জায়গায় আপনার নামাজের সময় হয় সেই জায়গায় নামাজ পড়বেন, এই কাছাকাছি মসজিদে। আর বাড়িতে থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়বেন। এছাড়াও ওই বাজারের মসজিদে যাব, বাইতুল মুকাররমে যাব, এগুলো না জায়েজ। নিজের মহল্লার মসজিদ ছাড়া, নিজের যেই জায়গায় আপনার সময় হয়ে যায় ওই জায়গার কাছাকাছি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে নামাজের জন্য যাওয়া যাবে না। এই কথাটাই এখানে বলা হয়েছে, 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া যাবে না। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে যাওয়া যাবে না। এর মানে অন্য কোনো মসজিদকে টার্গেট করা যাবে না। এই 3 মসজিদে না যাইতে পারলে আপনার যে মসজিদ আছে সেটাই আপনার, এবং এই মসজিদেই আপনার হক, এখানেই নামাজ আদায় করবেন। তো এই হলো এই মেরাজ কেন্দ্রিক এই নামাজকে কেন্দ্র করে আমাদের আরেকটা কথা। আর এবারে শিক্ষা নিয়ে আমরা একটু লম্বা চড়া কথা বলে ফেলছি। যেই বিষয়টা আমাদের এই নতুন মাস, এই শাবান মাস, এই শাবান মাসের ফজিলত নিয়ে আমরা রজব কেন্দ্রিক একটু কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন কেন রোজা রাখেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন যে পিছনে রজব, সামনে রমজান, দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে এটা পড়ছে। অনেকে এটা অবহেলা করে, এদের অবহেলা যেন কাজ না করে, এদের অবহেলা থেকে এদেরকে ফিরিয়ে আনার জন্য রিমাইন্ডার হিসেবে আমি অ্যালার্মের কাজ করি, আমি পুরো মাস রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রোজা থেকেই আমরা এই মাসের গুরুত্ব বুঝি। আবার এই হাদিসে আরেকটা উত্তর দেওয়া আছে, সেই উত্তরটা থেকেও এই শাবান মাসের ফজিলত আমরা বুঝি যে শাবান মাসে খুব ভালো কাজ করতে হবে। এমনিতে মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন ইবাদত বন্দেগী করার, মানুষ আল্লাহ তাআলার কার্যক্রম কতটুকু করে কতটুকু করে না, এগুলো আল্লাহ তাআলা তো সবকিছুর খবরই রাখেন। বাকি একটা আনুষ্ঠানিকতা স্বরূপ আনুষ্ঠানিক রিপোর্টের ব্যবস্থা আছে। আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করেন। আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করেন যে এটা দৈনিক রিপোর্ট পেশ করা হয়, সাপ্তাহিক হয়, বার্ষিক হয়। দৈনিক রিপোর্ট পেশ করা হয় ফজরের সময় একবার, আসরের সময় একবার। এই জন্য ফজর আর আসরের নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে। হাদিসে বলা আছে হাফিজু আলাস সালাওয়াত, কোরআনে কারিমেই আছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ আদায় করো, সব নামাজ আদায় করো, বিশেষ করে সালাতুল উসতা আদায় করো, আসরের নামাজ। ফজরের নামাজের ব্যাপারে বলা আছে সালাতুস সুবহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ এটা দুনিয়াতে যা আছে সব কিছু থেকে উত্তম। তো এই 2টা নামাজকে এই বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে, কারণ এই 2টা ওয়াক্তে ফেরেশতারা বান্দা কি করে এই রিপোর্টটা নিয়ে আল্লাহর কাছে যায়। সপ্তাহে সোমবারে এই রিপোর্ট পেশ করা হয়, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় যেটা, সেই বাৎসরিক রিপোর্টটা পেশ করা হইল শাবান মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন,
এই শাবান মাস এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা নিয়ে আমল পৌঁছায়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এইজন্য আমার এটা খুব ভালো লাগে, আমার একটা চাওয়া এটা যে আমার আমলটা এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে নিয়ে পেশ করা হোক যেই টাইমে আমি রোজা অবস্থায় আছি। তো এই জন্য এই শাবান মাসে আমি প্রচুর রোজা রাখি। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রায় পুরা মাস রোজা রাখতেন, এই 2-4 দিন বাদে। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। পরক্ষণেই আবার বলছেন না না এই প্রায় বাদ, প্রায় পুরা মাস না, এই শাবান মাস আসলে পুরাটাই রোজা রাখে। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে যে রোজা রাখার পরিমাণ। তো এই মাসে এই বিভিন্ন দিক থেকে এই মাসটা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ রোজা রাখতেন এবং প্রচুর পরিমাণ রোজা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই সাহাবায়ে কেরাম এবং অন্যান্যদের কাছ থেকে আরো বিভিন্ন আমল আছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। এটাকে সাহাবায়ে কেরামের জমানায় এই মাসের নামই হয়ে গেছিল একটা শাহরুল কুররা, হাফেজ সাহেবরার মাস। এটা কুররা মানে তেলাওয়াত করেন, কারি সাহেব কেরাত করেন, কোরআনে কারীমের তেলাওয়াত যারা করেন ওনারা। এটা আমাদের এই ইয়েতে আগে ইসলামের শুরুর দিকে কুররা বলতে বোঝানো হয়তো মূলত হাফেজ শব্দকে, কারি মানে হাফেজ। এই জন্য কোরআনে কারীম যারা নিয়মিত তেলাওয়াত করতেন এদের মাসই এটা। এই মাসটা আসলেই রমজান মাসে কোরআনে কারীম প্রচুর তেলাওয়াত করতে হবে, এটার ব্যাপারে অভ্যস্ততা তৈরি করা। তো এই জন্য এই মাসের নামই ছিল শাহরুল কুররা, কোরআন তেলাওয়াতকারীদের মাস। তো এই মাসে কোরআনে কারীমের তেলাওয়াত করা এটাও একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই মাসে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করার মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াত এটা যত নফল নামাজ আছে, যত নফল কাজ আছে, সব নফল কাজের মধ্যে প্রথম 1 নাম্বার নফল কাজ হলো। তো এটা কোরআনে কারীম তেলাওয়াত করা, প্রয়োজন পরিমাণ শিখা, এটা তো ফরজ। বাকি সার্বক্ষণিক তেলাওয়াত করে যাওয়া, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকা, এটা তো সব ফরজ কাজ না, আপনারা বুঝেন। তো ফরজ কাজের পরে যত গুরুত্বপূর্ণ কাজ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত। তো এই কোরআনে কারীমের তেলাওয়াতের এই মুখ্য সময় এটাকে তেলাওয়াতকারীদের মাস হিসাবেই আখ্যা দেওয়া হয়তো ঐতিহাসিকভাবে। এছাড়া এই মাসকে সবচেয়ে বেশি ফুটিয়ে তোলার জন্য এই মাসের গুরুত্ব এবং মূলত যেই কারণে এই মাসের নাম পড়ছে যে ফেরেশতারা আমল উঠায় নেন, ফেরেশতারা আল্লাহর কাছে এই মাসে যান, বা এই মাসের যাবতীয় গুরুত্ব সব কিছুর কেন্দ্রবিন্দু সেটা হইল শবে বরাত। এই মাসে শবে বরাতের আগে আমরা আরো সময় পাবো ইনশাআল্লাহ, সেই সময় শবে বরাত এবং এই মাসের মাঝখানের 3টা দিন বিশেষ করে রোজা রাখা, এই 2টা বিষয়কে কেন্দ্র করে সামনের দিনগুলোতে আমরা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতের গুরুত্বপূর্ণ এই সময়টাকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাজে লাগানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।